আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কোনো ফানি কন্টেন্টের জন্য ভিডিওটা ওপেন করিনি। আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা ওপেন করছি। সবসময় তো আপনাদেরকে বিনোদন দিই, দেওয়ার চেষ্টা করি ফানি কন্টেন্ট দিয়ে। বাট আজকে কিছু কথা বলার জন্য ক্যামেরাটা ওপেন করছি। সো আমি জাপান আসছি দীর্ঘ 2 বছর মতো হয়েছে। তো জানেন যে সবারই কেউ না কেউ প্রিয় মানুষ থাকে। সো আমারও প্রিয় মানুষ আছে এবং আমি জাপান আসার সময় আমার প্রিয় মানুষ থেকে কিছু পাওয়া জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, যেটা যদি আমি কখনো চলে যাই, আমি যদি দেশে না ফিরতে পারি, যখন আমার কিছু হয়ে যায় বা আমার প্রিয় মানুষদের কিছু হয়ে যায়, দেন আমি ওই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই। সো ফার্স্টে দেখাতে চাই আমি এই যে এটা যে দেখতেছেন, এটা আমার মায়ের দেখে কিছু টাকা টাকা বললে ভুল হবে। এটা আমার মানে অনেক জীবনে বড় একটা পার্ট, আমার একটা অংশ, যেটা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। এখানে কি আছে আমি দেখাই। এটার মধ্যে আমি লিখে রাখছি যে আমার মায়ের টাকা দিচ্ছে, এটা কখনো আমি খরচ করব না। মাত্র 200 টাকা। বাট এই 200 টাকা না, এখানে 2 কোটি টাকার মতো, 2 কোটি টাকার মতো মূল্য এটার, এই টাকাটা। এটা আমার মায়ের দেওয়া টাকা। ইনশাল্লাহ সারা জীবন আমার কাছে রাখার চেষ্টা করব, যতদিন বেঁচে থাকি। সো আরেকটা জিনিস দেখাই, এই যে এটা দেখতেছেন না, এটা আমার ভালোবাসার মানুষ দেওয়া, তারা ওর না, যেটা আমি যখন চলে আসব জাপানে, আমাকে না বলে সে আমার লাখিজের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিছে আর কি। সো জাপান আসার পর যখন আমি লাখিজ খুলি এবং এই জিনিসটা দেখি, আমি টোটালি অবাক হয়ে যাই, যেটা কোত্থেকে আসলো, কেমনে আসলো, আমি টোটালি অবাক। এই জিনিসটা না, আমি সবসময় না আমার বালিশের সাথে রাখি, মানে এটা নিয়ে আমি ঘুমাই থাকি। এটাই আমার জীবনে, মানে এটা গ্রানটা নিলেন, আমার প্রিয় মানুষের গ্রানটা আমার কাছে আসে। আরেকটা জিনিস দেখাই, এই যেটা দেখতেছেন না, এটা আমার প্রিয় মানুষের জামা। এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষ গুলো দেওয়া জিনিস, যেটা আমি সারা জীবন আমার কাছে আগলায় রাখবো। যতদিন বেঁচে থাকি ততদিন আগলায় রাখার চেষ্টা করব, এবং প্রতি মুহূর্তে না এগুলো দেখার পর তাদের কথা মনে পড়ে। প্রবাস জীবন অনেক কষ্টের, যেটা হয়তো যারা প্রবাসে আছে একমাত্র তারাই বুঝতে পারবে। অনেক কষ্টের প্রবাস জীবন। সো এটা বলার জন্য আসলে ভিডিওটা ওপেন করছি। আই এম ভেরি সরি যে আপনাদেরকে ইমোশনাল কথাগুলো বলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন দেশে যাইতে পারি, ঘুরে আসতে পারি, যে মানুষগুলোকে দেখতে পারি, অথবা আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আসতে পারি আমার কাছে, সেজন্য অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।